সকলে তোমরা সকলে ভালো আছো ফিরে এসেছো গো বাবা। তবে বলো না আপনি কেমন রয়েছেন গো বাবা? আমি অনেক ভালো আছি গো বধূমা। আজ আমি বাণিজ্য করে ফিরেছি বিদায়। তোমরা পঞ্চপ্রদীপের ডালা নিয়ে দাঁড়িয়ে আছো যে কখন বিদাময় আসবে আর কখন মরণ করে নিয়ে যাবে সেই তাই নিয়ে চলো গো মা।
আরে ধীরে ধীরে ছয় প্রথমা করিল কম আর শ্বশুরের সাক্ষী দিল দর্শনে এই যে শ্বশুর বাবা 12 বছর পর আচ্ছা। চাম্পলা নগরে ফিরে এসেছে। তাই মনের আনন্দে আনন্দে। প্রথমা সকল তাকে সুন্দর করে বরণ করে নিয়ে যাচ্ছে। বরণ করতে লাগে। আরে বাস বলুন তো। আবার বলো তো যেমনই তাদের যে 6টি বধূমা রয়েছে তেমনই তো তার 6টি পুত্র রয়েছে। এই 6 পুত্রর নাম তোমাকে বলতে হবে। এ মাস্টারদা, এই গানটা উঠে আমাকে প্রশ্ন করলো সদাগর মশাদের 6টি ছেলে রয়েছে, সে নামগুলো নাকি আমাকে বলতে হবে। আচ্ছা। তবে আমি বলতে চাই আপনারা সকলে আমার কাছ থেকে শিখে নিন। ভবিষ্যতে গান করতে চান আমার কাছ থেকে শিখে নিন। তবে ঠিক আছে তবে ঠিক আছে বলতেছি সিরিকর সিরিদের গুলো করে মধু করে দুর্গাপুর ষষ্ঠী করে। ডিসকাস্টিং আরে কি বললে কেউ তো কিছু বুঝতে পারলো না আমার কোনো ভয় দিয়ে দিন। পাতলা করে কো, একটা একটা করে শালা বোঝো আর কিছু না, না শিখি হতা না রে। আরে না না সে শিখো আর না শিখো সেটা পরে বুঝলো কিন্তু বুঝতে তো হবে আমরা ওটা কি তাই ধরা করতে পারে বাইটা করে। আরে ওদিকে নয় আমার সাথে কথা বলো আচ্ছা বলতেছি শুনুন। বলো। সিরিকর শ্রীধর শ্রীধর, গুণকর মধুকর দুর্গাবর। ধন্যবাদ তোমাকে ধন্যবাদ আসলে ফালতু কথা বলো না। কেন এত সুন্দর করে নামগুলো করে কইতে ধন্যবাদ তোমাকে ধন্যবাদ। তোমাকে কি বলবে? এই পেড়া ছিকে বলতে হবে ইয়েস্তা ইস্তা ঠ্যাং খাও। থ্যাংক ইউ ধন্যবাদ এবং থ্যাংক ইউ তাই সুন্দরভাবে প্রশ্নের জবাব আচ্ছা বলুন। আর প্রশ্ন। এবার 6 বধূমার নাম বলো এই মাস্টারদা এইবার শুনবেন আপনার ছয় বছর নাম পরিষ্কার ভাবে বলে দেবো। নামগুলো শুনবেন। এখানে চারটা ভরত দুইটা আছে। তো এই চারটা নাম আর দুইটা নামও কয়েছে। আচ্ছা। খলাইচাটি, বিনাইমুখী, হিলমেডলি, হেরচিওলি, একটা আছে নাম বদলা, একটা আছে নাতিশরি। আর এলে তো তার ডাক নাম, আসল নাম বলো। না না এগুলো এগুলো কি তাদের নাম হলো নাকি সেই নামগুলো আমি বলতে পারবো না, এমনি আল্লাহ। আমি কি বলতে হবে? শুনো ও যাচ্ছি দাদা কি বলেছেন বাবা? দেবী আরো দেবী তারা দয়া দেবী আরেকটা ছিল মাইয়া মুহা। আরে মহামায়া। মহামায়া মায়া পুষ্পটুকু বানানা করো বানানা করো তো মই আকারে মো হয়া করো ছন্দ কিন্তু আকাশ চন্দ্র বন্ধুর দীর্ঘি মহা সুন্দর হয়েছে তার মানে তোমার লেখাপড়ার অভিজ্ঞ এবার তার শ্বশুর বাবা বড় করতেছে এবার সোনার দান সোনার চ্যানেল লয়া প্রতিমা করিল গম আর শ্বশুরের সাক্ষী নীরব শুন ধান দুব্বা লয়া প্রতিমা করে ছিটা ছিটি আরে উলুলই মঙ্গল কইটা চাম্পলা পুটি এই চাম্পলাপুরিতে উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে এইভাবে সেই চন্দ্রপতি পূজা অর্চনা হচ্ছে হচ্ছে। এবং কি তাকে বরণ করা হচ্ছে করে হচ্ছে তাদেরকে দেখবো আমরা। অভিনয়ের ও মাধ্যমে কি রে! করে তোমাকে দেবার মতো ওরে কি আজ আছে নয়ন
তোমরা সকলে সেই বরুণ ডালা নিয়ে এগিয়ে গেছো মা। আজ যে গৃহে তোমার সোনামা রয়েছে তাকে তো আমি দেখতে পেলাম। দেখি বলেছি যাও, আজ তোমরা মহলের দিকে ছুটে চলে যাও, আর অতি শীঘ্রে তোমার শাশুড়ি আমার নিকটে আসতে বলো। ঠিক আছে, দয়া করে প্লিজ মোবাইল আনে, তাই ঠিক আছে শ্বশুর বাবা, দয়া করে বলে প্লিজ আমাদের শাশুড়িমাকে পাঠিয়ে দেবো। শাশুড়ি বা তোমার প্রণাম পেয়েছি গো শোনেক। আমি যখনই পিতৃবাক্য পালন করার জন্য চম্পনে গিয়েছিলাম, এই চম্পকে নগরে প্রজাগণে দায় দায়িত্ব তোমাকে দিয়ে গেছিলাম। তুমি কি আজ বলতে পারো এই চম্পকে দ্বারা আজ দেখো মহাপ্রভু, বলো। আজ তোমার চাপড়ামের সকল প্রজা আচ্ছা, অনেক ভালো রয়েছে প্রভু। বাড়ি চলে যাওয়া। আজ আমার অর্থাঙ্গিনীর মুখে এ কথা শুনে আমি নিজেকে যে বড় ধন্য মনে করেছি গো। আজ তোমার মুখে কিছু বলতে যাবে খুব। এমন কি কথা বলো? আজ কিছু জানো? ওরে বারে বারে তুমি ভালো চলে গিয়েছো। আজ বলতে পারো প্রভু, ওই সেখানে কি করেছো? আজ তোমার আপুরে একটা আখড়া দেখি। তুমি আমার হাসালে গো ছনিকা, তুমি আমার হাসালে। কেননা আমি এই 12 বছরের জন্য ভালো চোখ পড়ে গিয়ে এমন কি সিদ্ধি লাভ করি, আজ আমি ফিরে এসেছি আজ আমার অন্তর্গিনী শোনার জন্য। ওই আকুল তবে শোনো গো, আমি গুরু বাবার মন্দিরে গিয়ে অনেক আলোচনা করে আমি লাভে করেছি ওই ব্রহ্মজ্ঞানে এক মুহূর্তে অমৃত হৃদয় লাভ করেছি। কৃষ্ণা আজ বলতে পারো কি ব্যাপার? সেই করে মোর হিসাবটা কই? এই যে বেলা ঢুকবা শেষ পাইছি পরে আজ থেকে যদি কেউ অকালে মৃত্যুবরণ করে, এই ব্রহ্মজ্ঞান এক কুঠি অমৃত বল দিয়ে আবার যে তাকে পুরোনায় জীবিত করা হয়। তার কিছু
কাছে ডাক্তারের উপরে ফিরে এসেছো? না, আমি চলে গেছিলাম এই মাতার কাছে, এই ভাগ্যই সাগরে এই মাতার চরণ ধরেছি, তারপর মাতা সন্তুষ্ট হয়ে আমার দানে করেছে। আজ তুমি হাসাচ্ছ কেন হাসাচ্ছ? কেন? আজ সাতটা লাঠি দিয়ে ডাক্তারের উপরে ফিরে এসেছো। এটাকে তুমি সামান্য লাঠি বলেছো? এই মাতা যখন আমায় দানি করেছিল বলেছে, ওরে চন্দ্রধর এই একমাত্র এই চম্পকে নগরী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তেমন কেউ দেবতা নেই যে চম্পকে নগরে পাবে। আজকে আরেকটা ডাক্তার ডাক্তারের উপরে ফিরে এসেছো। কিন্তু একটু বাসে জিজ্ঞেস করলে না প্রভু। বাসে এখানে প্রভু। দেখি বলছো, আজ আমরা যুগল রূপে প্রাণে ভরে সেই গুরু বাবার মন্দিরে গিয়ে একটু আর বেশি বিলম্ব নয় প্রভু। একটু বাড়াছো না? সেই মন্দিরে বলবে। তাই চলো গো ছনেকা, তাই চলো। তোমারি পুরা ওরে
দাদা দাদা আমার চিৎকার করে না দিছে আমি ধরে একটি আর কোনো কথা শুনো না প্রভু। ওই আমি তো কোথাও শুনতে পাচ্ছি না, কেউ তো আমায় দাদা বলে ডাকছে না গো, কেউ তো ডাকে শুনতে পেয়েছি গো, শুনতে পেয়েছি। এই সোনিকা যাও আর বেশি বিলম্ব না করে তুমি মহলের দিকে ছুটে চলো, আর আমি যাচ্ছি এই হতভাগী মনটাকে আনার জন্য। যাচ্ছি হতভাগী যাচ্ছি, আজ তোকে রক্ষা করার জন্য। আজ আমি নিজেই ছুটে চলেছি রে, নিজেই ছুটে চলেছি। প্রবেশ করেছি, বড় অন্যায় করে ফেলেছি। পুজো পুজো পুজো, আজ তুই আমার চম্পক নগরে পুজো খাওয়ার জন্য এসেছিস রে হতভাগী। আজ আমি তোর চরণে পুজো দিলেই বাকি হবে, আজ আমি তোর চরণে পুজো না দিলেই আমি এই চম্পক নগরে তোর চরণে পুজো করি, তুই দেবী তো ওই সিংহাসনে বসতে পারবি, এই নরলোক সবাই তোর চরণে পুজো দিতে পারবে। ঠিক আছে, আমি তোর চরণে পুজো করবো, যাও তুমি জমি নিয়ে বসো। পুজোর ডালা সাজাতে হয়, আমার মনে নেই, তাই আমার গৃহে লেঙ্গাকে ডেকে আজ আমি পুজোর আয়োজন করে নিচ্ছি। কোথায় কোথায় রে ভাই লেঙ্গা? শান্তি মতো খাও। আরে ভাই বলে খেয়ে নিও। ঘরে তুই কেনেডা কিলু নিশির আইতা মোর দাহা দাহা তুই কেনে হে
ও তাই নাকি? নমস্কার নমস্কার। আপনি বাণিজ্য করে ফিরে এসেছেন দাদা, কি ব্যাপার দাদা? কি খিলাইছে? কেন? আমার দেড়া কথা ধারণের মতো কথা হয়েছে। ও তাই নাকি? ওখানে তো আমি কিছু কাজ করিনি, শুধু বসে বসে ছিলাম। ও তাই নাকি? হ্যাঁ। আচ্ছা বলুন তো দাদা, আমাকে কি জন্য রেখেছেন? ও কি জন্য রেখেছি? আচ্ছা আমার গৃহে না নতুন অতিথি এসেছে রে হতভাগা। কোন নতুন অতিথি দাদা? পাগলের কথাকার। আরে কৈলাসেরী দেবী যে মহাদেবী রয়েছে, আচ্ছা। তারই কন্যা পদ্মা দেবী আমার এই চম্পকে নগরে প্রবেশ। দাদা বল। আপনার গুরুদেবের মেয়ে এসেছে? অবশ্যই। ওটা চেঙ্গি তো ছোটতে আমার চেয়েছি রে। আচ্ছা। কত আমার মুখে লুটি দিছে। পাগল কথাকার, সে কথা বলা যাবে না। এই হতভাগী আজ অনেক বড় হয়ে গেছে। বড় হয়েছে? হ্যাঁ। তবে ঠিক আছে দাদা, আপনি যদি কিছু মনে না করেন, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আপনার বোনকে আমি একটু দর্শন করি। যাও দর্শনে করে আসি। দাদা তার আগে কিছু কথা বলুন তো। বল। আমি তো ওগুলো সম্পর্ক ভুলে গিয়েছি। আচ্ছা আচ্ছা। আপনার গুরুদেবের কন্যা আপনার কি হবে? পাগল আমার ছোট বোন হবে। আপনার ছোট বোন? হ্যাঁ। আমি আপনার কি হবো? ছোট ভাই। তারা তো আমার শালি হবে। পুরো বোন হবে রে হতভাগা। বোন হবে? হ্যাঁ। হ্যাঁ ভাই ঠাকুর, আমার দাদার বোন বলে কথা, একটু ইমোশনাল বাজনাটা দিবা, তোমাকে পছন্দ করে। এই শালাটি মুঝে এডি হলে লোকটা তাই তো চুন্ডু আছে। মুঝে লাগো 1 2 3 শালা। এডি 1 2 3 আইদিকে যাবো। কিরা তুই কি কোয়া করছিস? শালা তো বেদম করে চলে। 1 2 3 কি হয়েছে? বল। তুই এত সুন্দর করে পকড়া দিল না? আর কি কয়? পাগল কথা বলতে পারিস না। এই, আপনার বোনকে আমি বিয়ে করতে চাই। পাগল কথা। ভালো লেগেছি, কারণ তো তার সাথে কয়েকটি কথা ও কথা বলবি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তুমি তো আমাদের বাড়িতে নতুন এসেছো, তোমার তো আমি নামটা জানি না গো। বলতো তোমার নাম কি? আমি কি জানবো? আমি হচ্ছে সাইডে পান্তা। বলো তো তুমি কে এসেছো, তোমার নামটা কি? বলে, তুমি আমাকে চিনতে পারোনি? আমি সেই কলসের মাত্র পোষা করি। এটা বলেনি, বলেছে কৈলাসের পদ্মাদেবীর কথা বলে। আবার চেক করবি। তুই কথা না আপনার দেখি এক কথা হতে নাং 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 কেন ভয় পেয়েছিস? ও আমার বোন তোকে দেখে ভয় পাচ্ছে। তুই কখন যাস না? আচ্ছা আচ্ছা। শীত করেছে ভাই, শিশির মানে বুঝাই নে। ও ভাই শিশির কথা, শিশির মানে বুঝে না না না। ওরা তো সুন্দর করে গান গেয়েছে। খালি মুখ তো আমার বুকে এইভাবে যাওয়া যাবে না। আমার বোন অনেক আশা নিয়ে এসেছে, তার জন্য তুই সুন্দর করে একখানা প্রদীপ নিয়ে আয় দেখি। আমি আনতে যাচ্ছি, ওনাকে চুপ করে বসতে হবে। আচ্ছা ঠিক আছে। ভাই বলে আরে আমরা সুস্থ তো। আমার তো সুস্থ মানে ওই কেন যাবে? কি বলেছে? তোমাকে পুজো করবো শোনা, চুপ করে শোনা মনে জীবনের নাম ছেড়ে যাবে।
বাইরে রেঙ্গা, যা, নিয়ে এসেছিস। এর আগে একটি পূজা করে একই সংসার ভেঙে ফেলেছে। আর এই পূজা করি। যাই হোক, আমার মামুনিরা, সকলে মিলে তোমরা উলুধ্বনি দিবে। এখনো তোর গলা ধরে এই চব্দ বিলম্বন থেকে আমি করে দাঁড়িয়ে নেই। সে হস্তে না বুঝিব ওই তোর মন্দ চান। এবার তাকে কিভাবে দাঁড়াচ্ছি? আমি তো কাকে ধরতে বলেছিলাম? ভয় পেয়েছি। কোথায় নাকি বেশ যেন যেতে না পারে। চলে গেছে। আরে একই কথা। বাইরে রেঙ্গা, যা কারে বেশি বিলম্ব করবো না। আমার গুরু বাবার মন্দিরে এখনো পুজো হয়নি, তাই আগে আবারই চলেছি সেই গুরু বাবার। তাই তো কি বলি দাদা, মনে পড়ে আকাল দেখেছি। 5-5টা শিল্পী আমার মুখে মুতি দিয়ে চলে গেছে। ওরে সবই কিছু পাওয়া যায় ও ভাইরে, টাকারই বিনিময় ভালোবাসা ও ভাইরে, টাকা দিয়ে ঢাকা দিয়ে না যায় সবই কিছু